আপনি কি একটি পুরনো কম্পিউটার ব্যবহার করছেন এবং 4K ভিডিও এডিট করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে Adobe Premiere Pro-তে প্রক্সি ব্যবহার করে আপনি সহজেই 4K ভিডিও এডিট করতে পারেন। এমনকি আপনার পুরনো কম্পিউটারেও। প্রক্সি ফাইল তৈরি এবং ব্যবহারের মাধ্যমে আপনার এডিটিং প্রক্রিয়া কিভাবে দ্রুত এবং সহজ করা যায় সেই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমি আগে থেকে আপনাদের দেখানোর জন্য দুটো 4K ভিডিও ডাউনলোড করেছি। তো দেখেন আপনারা ভিডিও দুইটা 4K আছে। ডিটেলসে গিয়ে যদি দেখি এখানে দুইটা ভিডিও 4K দুইটা ভিডিও। আমি যদি দুইটা ভিডিও ড্র্যাগ করে আমাদের প্রিমিয়াম প্রোতে নিয়ে আসি, এখান থেকে যদি আমি ডাইরেক্ট এরকম ভাবে এনে ছেড়ে দেই তাহলে আমার ওই 4K একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল। তো আমরা যদি সিকোয়েন্স সেটিংসে গিয়ে দেখি, দেখেন ওই 4K রেজুলেশনের একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল। তো আমি যদি এই ভিডিওটা 4K এডিট করে 4K রেন্ডারিং করতে চাই তাহলে তো অনেক ভারী হয়ে যাবে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি ভালোভাবে প্লে হচ্ছে, কিন্তু যদি আমি এটাতে কিছু কাজ করি, যেমন যদি এটাতে আমি একটু কালার গ্রেডিং করি, যদি এখানে আমি একটা এসেনশিয়াল গ্রাফিক্স অ্যাড করি, এখানে যদি আমি একটা গ্রাফিক্স অ্যাড করি, এবার যদি আমি ভিডিওটা প্লে করি, দেখেন আমার এটা লাল হয়ে গেছে। যত আসলে পুরোনো কম্পিউটারে মোটেই এটা সাপোর্ট করবে না, এটা অনেক স্লো করবে। এটা যদি আমি এখান থেকে ফুল করে দেই তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন প্লে দিচ্ছি কিন্তু প্লে হচ্ছে না, এটা অনেক স্লো রান করতেছে। তো আমি যদি এটা এভাবেও দেই তবুও আমার এই প্রবলেম সলভ হচ্ছে না। প্লে করার সাথে তবুও ঘোলা দেখা যাচ্ছে। এটা আমরা ভালোভাবে এডিটিং করতে পারবো না। এটাতে তো আরো অনেক কাজ আছে, যেমন আমি যদি আরো কালার গ্রেড করি অথবা অন্য কিছু করি, তখন আমার এটা আরো ভারী হয়ে যাবে। ফাইলটা আস্তে আস্তে যত ভারী হয়ে যাবে তত এটা স্লো করবে। প্লে করলে এটা দেখা যাচ্ছে প্লে হচ্ছে অনেক স্লোলি। তো আমরা এটা প্রক্সি ব্যবহার করে খুব সহজে এডিটিং করতে পারি। আমার রেন্ডারিংও হবে 4K রেজুলেশনের, কিন্তু কোনো স্লো করবে না। তো এটা করার জন্য আমার কি করতে হবে, দুইটা প্রক্সি তৈরি করতে হবে। তার জন্য যদি আমি আমি যদি দুইটা ভিডিও সিলেক্ট করি, দেন রাইট ক্লিক দিয়ে প্রক্সি, দেন ক্রিয়েট প্রক্সি ক্রিয়েট করি, তাহলে এখানে আমার একটা প্রক্সি শো করতেছে। আমি এটা কোন ফ্রেমে প্রক্সিটা করব, তো আমি এটা 1080-720 এটাতেই প্রক্সি করলাম। তো আমার এখানে দেখিয়ে দিতে হবে যে প্রক্সিটা কোথায় সেভ হবে। ব্রাউজ করে আমি দেখিয়ে দেব যে আমার প্রক্সিটা কোথায় সেভ হবে। তো আমি এটার ভেতরে প্রক্সিটা সেভ করে নিলাম, দেন ওকে ক্লিক করলাম। তো এটার জন্য অ্যাডোবি মিডিয়া এনকোডার প্রয়োজন। আপনাদের যদি অ্যাডোবি মিডিয়া এনকোডার না থেকে থাকে তাহলে অবশ্যই ইনস্টল করে নেবেন, কারণ এটা দিয়েই প্রক্সি তৈরি হয়। তো চলে গেল আমাদের অ্যাডোবি মিডিয়া এনকোডারে। এখান থেকে দুইটাই রেন্ডার হচ্ছে। তো আমি এটা একটু ফাস্ট করে দিলাম।
তো আমরা আবার চলে এলাম প্রিমিয়াম প্রোতে। ওটা রেন্ডারিং হওয়ার পরে এখন আপনাদের একটু দেখাই ওটা। দেখেন আমার এই দুইটা প্রক্সি, এখানে দেখেন আমার 1280 এবং 712 ফ্রেম রেটে আছে। এটা এখন যে এইচডি কোয়ালিটি সেটা হয়ে গেছে 4K থেকে। আগেরটা ছিল দেখেন 3840 2160। তো আমার একটা প্রক্সি আকারে এখানে সেট হয়ে গেছে। আসলটা এখানে আছে কিন্তু এখন বর্তমানে এটা আসলটাই আছে। তো এটা প্রক্সি আকারে আনতে গেলে এখানে এই যে টগল প্রক্সেস এটা ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিবেন যে কোনো এক জায়গায়, দিয়ে ওকে দিয়ে দেবেন। দেওয়ার পর এটা যখন আমি অন করে দেব তখন আমার প্রক্সিটাই শো করবে, তখন স্লো করবে না আগের মতো আর। এটা যদি আমি বড় করে দেখাই আপনার, এটা আর আগের মতো অতটা স্লো করবে না। এটা যখন 4K ভিডিও এডিট করবেন তখন এই প্রক্রিয়াটা কাজে লাগবে। যখন আপনার ক্লায়েন্ট বড় বড় যখন ফাইল দেবে 4K ভিডিও, তখন ভিডিওটা সাইজ অনেক বেশি থাকবে এবং ভিডিওটা অনেক শক্তিশালী থাকবে, যেটা আপনার মেশিন বা মানে আপনার কম্পিউটার ওটা রেন্ডার করতে পারবে না অথবা ওটা এডিট করতে পারবে না। এটাতে যখন অনেকগুলো কাজ করা হবে তখন এটা অনেক স্লো কাজ করবে। তো তার জন্য ওইটা করে নিতে হবে প্রক্সি। তাহলে আপনি 4K ভিডিও 1080 করে আপনি এটা এডিট করতে পারবেন। তো এটা যখন আমি আবার তুলে দেব তখন আবার আমার 4K হয়ে যাবে। তো এডিট করার সময় শুধুমাত্র আমি এটা অন করে নেব যাতে এটা স্লো না করে। তারপরে আবার যখন রেন্ডার দেব তখন আবার এটা অফ করে দিয়ে রেন্ডার দেব, তাহলে আমার 4K ভিডিও রেন্ডার হবে। তো 4K ভিডিও রেন্ডার করার জন্য আপনার তখন মনে করেন যে আপনার ল্যাপটপ বা পিসি যেরকম কনফিগার হবে তখন সেরকম অনুযায়ী আপনার এটা রেন্ডার হবে, তত সময় লাগবে। আপনার একটা ভালো পিসিতে রেন্ডার করতে যতটা সময় লাগবে তার অনেক বেশি পরিমাণ সময় লাগবে একটা খারাপ পিসিতে বা খারাপ কম্পিউটারে রেন্ডার করতে। তো আপনাদের যদি খুব খারাপ কম্পিউটার বা ল্যাপটপ হয়ে থাকে তাহলে আপনারা ভিডিও এডিটিং করেন না। যদি ক্রাই ডুয়েল কোর থাকে তাহলে করার দরকার নেই, তবে ডুয়েল কোরের উপরে যেমন ক্রাই 6 পর্যন্ত এটা এভাবে আপনি করে নিতে পারেন। আর তার উপরে থাকলে আর এসব করা লাগে না। 4K ভিডিও যখন কাজ করা হয় তখন স্লো করে না, বেশি পাওয়ারফুল কম্পিউটার যদি থাকে। যদি লো কোয়ালিটির কম্পিউটার বা ল্যাপটপ থাকে তখন এটা স্লো করে। তো যখন লো কোয়ালিটির ল্যাপটপ বা কম্পিউটার আপনি কাজ করবেন তখন এটা করে নিতে পারেন। এই প্রক্রিয়াটা তখন আপনার কাজে লাগতে পারে। আপনি আরেকটা কাজ করে নিতে পারেন, যদি আপনার প্লেব্যাক মানে এখানে অনেক স্লো করে তখন আপনি এই যে সেটিংস আইকন আছে দেখতে পাচ্ছেন মাউসটার এখানে সেটিংস আইকনে ক্লিক করে আপনি যে হাই কোয়ালিটির প্লেব্যাক এটা টিক মার্ক দেওয়া থাকলে উঠাই দেবেন টিক মার্কটা, তাহলে অনেক স্লো কম করবে। টিক মার্কটা উঠাই দিলে কি হয় যে টিক মার্কটা যখন থাকবে তখন আপনার প্লেব্যাকটা হাই কোয়ালিটি দেখাবে, কিন্তু যখন আপনার এটা উঠানো থাকবে তখন এটা হাই কোয়ালিটি দেখাবে না। তখন আপনার একটু ঝাপসায় হালকা ঝাপসায় যে দেখেন আবার স্লো করতেছে এখন, ওইটা যখন তুলে দেব তখন অতটা স্লো করতেছে না। তো আপনারা এভাবেও করে নিতে পারেন। এখান থেকে ফুল করা থাকলে লো কোয়ালিটি দিয়ে দেখতে পারেন, তখন দেখাবে ঝাপসা কিন্তু আপনি রেন্ডারিং দিলে তখন পরিষ্কার দেখাবে। তো এভাবে আপনি ভিডিও এডিট খুব সহজেই করতে পারবেন আপনার খারাপ পিসি দিয়ে বা ল্যাপটপ দিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। আর যদি আপনি ভিডিও এডিটিং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে চান আমাদের প্রিমিয়াম প্রো যে প্লেলিস্ট আছে ওটা ফলো করতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।